বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? পায়েলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি সারাদিন কী করছি না করছি সেই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফার্স্টে আমি রান্নাঘরে এসেছি, কারণ মামাম ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ম্যাগি খেতে পারে না। তো মামামের জন্য হালকা পাতলা একটু আলু ভাজা করছি। তো আলু ভাজা দিয়ে একটু মুড়ি খাওয়াবো ওকে। আমি অন্য মুড়ি টুড়ি খাওয়াই না খুব একটা, তো প্রত্যেক দিন না এক খাবার খেতেও পারে না, ও খেতেও চায় না। তো একদিন পিডিয়াশিওর দিই, একদিন ম্যাগি করে দিই, একদিন চা বিস্কিট খাইয়ে দিই, একদিন দুধ বিস্কিট খাইয়ে দিই, এরকম করেই খাই। ও একটা খাবার একদিন খেলে তারপরের দিন আর খায় না। তো এখানে আলু ভাজা করছিলাম মামামের জন্য। আর এখানে অনেক বাসন পড়ে আছে, বেসিংও আছে। তো এই বাসনগুলো ধুতে হবে। এখনও কোনো কিছু আমার এখনও বিছানাও তোলা হয়নি। আর এই বিছানাটা না চারিপাশটা ঘেরা দিয়ে দিই, কারণ মামামের না হলে ঠান্ডা লেগে যাবে। আর এইদিকে ওয়েদারটা দেখো, ভীষণ সুন্দর ওয়েদারটা। তো এখন শুনছি একটা বাচ্চাদের ভাইরাস ছড়িয়েছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমাদের বাড়িতে যে ছোট ছোট বাচ্চারা আছে, তো ওদেরকে ভালো রেখো, সুস্থ রেখো, যাতে ঠান্ডা না লাগে। তো প্রত্যেকটা বাচ্চাকেই সুস্থভাবে রাখো। আর এই যে আমার মামাম এখানে বসে বসে কার্টুন দেখছে, ওর কার্টুন ভীষণ ফেভারিট। তো তারপর আমি ছাদে চলে এসেছি সমস্ত কিছু কাজ টাজ কমপ্লিট করে। তো অনেক জামা কাপড়ও ছিল, দুদিন ধরে কাচা হয়নি, তো একদম জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছি। কারণ এত ঠান্ডা পড়েছে না যে প্রত্যেক দিন কাচতে পারি না, কাচলে ঠান্ডা লেগে যাবে। তো যেহেতু আমার ছোট বাচ্চা, তো আমি 2-3 দিন পর পরই কাচার চেষ্টা করি। তো আস্তে আস্তে জামা কাপড়গুলো আমি সব মিলে দিলাম। আর আমার এইদিকে জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। প্রায় এত জামা কাপড় কাচা হয়, প্রচুর 2-3 দিন কাচা হয় না বলে প্রচুর জামা কাপড় থাকে। আর মামামের তো প্রত্যেক দিনই কাচতে হয়, শুধু আমাদেরগুলোই কাচি না, বড়দের। তারপর বেডশিটগুলো কাচি না। তো তারপর আমি এই যে নিচে এসে দেখছি মা আলু পোস্ত বানাচ্ছে। ছোট্ট করে আমি একটু ভিডিও করে নিলাম। আজকে রান্নাটা মাই করছে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো এইদিকে আমি মামামের চুলটাও শুকিয়ে নিচ্ছি, কারণ চান টান করিয়ে নিয়ে এসেছি। আর মামামের ঘুমও পেয়ে গেছে, তো মামামকে একটু খাইয়ে নিয়েছি। তারপর চুলটা আমি ভালোভাবে ডায়েট দিয়ে শুকিয়ে নিচ্ছি, কারণ চুলটা যদি ভিজে থাকে তাহলে ওর শরীর খারাপ করে যাবে। যেহেতু ঠান্ডাকাল, প্রচুর ঠান্ডা, ওর জন্য ডায়েট দিয়ে চুলটাও শুকিয়ে নিচ্ছি। ওই ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। এরকম ছোট্ট ছোট্ট ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, আমি রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই দেখো। তো টাটা, বাই।